আচ্ছা, আপনাদের কি মনে হয় এই যে কিলে মাদুরটা চেঁচাচ্ছে কিসের জন্য? সেই জান্নাতি দলের চটি ছাড়া আরো অনেক কিছু চাটে। তারা এই কেলে বাঁদরের একটা ভিডিও দেখেন। বাঁদর, কেলে বাঁদর আমি এই হিসেবে বললাম, যে ধরনের এই ব্যক্তিটা লাফালাফি করছে সেই হিসেবে আমি একে কেলে বাঁদর বললাম। আদারওয়াইজ আল্লাহ তাআলার সৃষ্টির উপরে আমার কোনো কথা নেই। কাকে কোন রঙে কিভাবে সৃষ্টি করবেন সেটা শুধু আল্লাহ তাআলা জানেন। আব্দুল মাতিন, আপনার এই টাকা কত দিয়েছেন একবার বলুন? কত টাকার বিনিময়ে আপনি টিকিটটা পেলেন? আর কবার চটি ছেড়ে কত টাকা ঝাড়বেন? আর মুসলমানকে কিভাবে বোকা বানাবেন তার জবাব আপনারা দেবেন। হ্যাঁ, আর কিছু পেটু লুটু ছাগল আছে, কিছু সাংবাদিক সেই পেটু লুটু আর ওই ছাগল আর কিছু দাড়ি হাড়ি কাঁড়ি, তারাই মিলে ওদের নাকি প্রচার করছে মাতিন সাহেব ভালো, কাসেম সিদ্দিকী ভালো, তৃণমূল ভালো। এই তৃণমূল তো খাল কেটে কুমির ডেকে এনেছে বিজেপিকে। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই যে কিলে বাঁদরটা চেঁচাচ্ছে কিসের জন্য? বিগত দিনে আপনারা সকলেই জানেন, কাসেম সিদ্দিকী যখন ওই জান্নাতি দলের হয়ে কথা বলতো তখন কাসেম সিদ্দিকী ফেরেশতা, এখন কাসেম সিদ্দিকী খারাপ হয়ে গেছে। মুফতি আব্দুল মাতিন সাহেব টিএমসি পার্টিতে ভোটে দাঁড়িয়েছে বলে এদের এত জ্বালা করছে। আসলে যদি মুফতি আব্দুল মাতিন সাহেব ওই জান্নাতি দলে যেত তাহলে এই ধরনের কথা এরা বলতো না, আর এই ধরনের বাঁদরের মতো এই কেলে বাঁদর লাফালাফি করতো না। আর যে টাকার বিষয় বলছে আর চটি চাটার কথা বলছে, তো আপনাদের কি দেখে মনে হয় এই ব্যক্তিটাকে এ চটি চাটে না? সেই জান্নাতি দলের চটি ছাড়া আরো অনেক কিছু চাটে। মনে হয় না একে দেখে যে চাটাচাটি করে? আর মাতিন সাহেব পয়সা দিয়ে টিকিট নিয়ে ভোটে দাঁড়াবে, এটা সমাজের কাছে কোনোদিন গ্রহণযোগ্য না। মাতিন সাহেব পয়সা দিয়ে টিকিট নিয়ে ভোটে দাঁড়াবে। এই পর্যন্ত মাতিন সাহেবকে পার্টি থেকে দুবার ইনভাইট করা হয়েছে, মাতিন সাহেব তারপরেও ভোটে দাঁড়ায়নি। কিন্তু বর্তমান রাজ্যের পরিস্থিতি দেখে মাতিন সাহেব ভোটে দাঁড়িয়েছে বিনা স্বার্থে। এদের মতো মুরগি চোর না যে পয়সার বিনিময়ে নিজেদের ইমানকে বিক্রি করে দেয়।